প্রথমে আমরা নদী ধারটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর ফুল চাষ হয়েছে। দেখো এখানে একটা সুন্দর পার্ক রয়েছে। সামনেই নদী এবং নদীর এই পাশটা দেখো কত ফুল চারা লাগানো আছে। এটা হচ্ছে পার্কের পিছন সাইড। সে কোচিং এর 1600 টাকা দেয়নি মোকাজ, বুঝতে পারছো তো? পুরো লিবে জলের একটা ইয়ে দেখো। এই যে এতগুলো দেখছো এগুলো সব লঙ্কা বাগান, সবই লঙ্কা চারা এগুলো। এরপরেই ফুলের বাগান। 3টে লঙ্কার মালিক যাচ্ছে আমি। এটা উঠে যাবে কিন্তু বলে দিলাম। এই যে দেখো ফুল গাছগুলো কিরকম সুন্দর দেখাচ্ছে। দেখো দেখো এরা সব ক্যামেরা নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। এমপি বলছিল এখন আমরা উঠে আছি, এবার মন্দিরগুলো দেখাবো। এবার দেখতে থাকো, আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এটা একটা মন্দির। এর চার সাইডে দেখো কতগুলো ছোট ছোট ঘর রয়েছে। এখানে প্রতিদিন এত তীর্থযাত্রীরা আসে, তাদের কাপড় এত আসে, দেখো তাদের নাম সব দেওয়ালে সেটে দিয়েছে একেবারে। এটা একটা মন্দির। এর চার সাইডে কতগুলো ছোট ছোট ঘর করা রয়েছে। এখানে প্রত্যেক দিন বহু তীর্থযাত্রীরা ঘুরতে আসে এবং কাপড়সরাও আসে। তারা তাদের মূল্যবান নামগুলো দেওয়ালে সেটে দিয়ে গেছে। এদের ভিতরে কাজগুলো দারুণ করছিল যে করছিলেন। ওটাই তো, এগুলাই তো আগেকার ভাস্কর। এগুলো কিন্তু সবই মাটির কারুকার্য, বুঝলেন। এই যে সুন্দর সুন্দর সব নকশা, সব দেবদেবীর লাভ ইটি লিখে দে পারে। দেখো কত সুন্দর সুন্দর দেবদেবতার। কি বলো এরকম ব্যাপার?
সেইখানে বোধহয় আরো একটা মন্দির আছে, না, সেটা মন্দির না কি এই মন্দিরটা পাথরা ঢোকার আগে আমরা যাওয়ার সময় এটা ঢুকতে পারিনি, আসার সময় যখন ঢোকার চেষ্টা করি দেখি গেটটা বন্ধ হয়ে গেছে। আমি বাইরে থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। গোলার মাতা মন্দির, গেটটাতে কত সুন্দর কারুকার্য করা আছে। প্রধানত এটি মনসা মন্দির। গেটের বাইরে থেকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। চূড়াটা দেখো, চূড়াটা